আমি আপনাদেরকে পড়ার জন্য একটি বিষয় বলি, আশা করি এই বিষয়টাতে আপনি অনেক উপকৃত হবেন। কারণ আমরা কোরিয়ান ভাষা পড়ার জন্য অনেকেই গর্বভাবে পড়ে যাই, কিন্তু খুব ভালো একটা প্রস্তুতি থাকার পরেও আমরা পরীক্ষাতে যে খুব ভালো রেজাল্ট করতে পারি না। সেই কারণে বলবো আপনারা অবশ্যই ডুয়েসেলের অর্থাৎ ডুয়েসেল আমাদেরকে যে বই পড়ার উদ্দেশ্যে বলেছে, অর্থাৎ একটিমাত্র ওদের বই, দুইটা পার্টে আমরা সেই দুইটা পার্ট খুব গুরুত্ব সহকারে পড়ব। এবং ইদানিং একটা বিষয় খুবই বেশি বোঝা যাচ্ছে যে যারা পরীক্ষা দিচ্ছে তারা বলতেছে যে বিন খান পারতেছে না। আসলে বিন খান না করার মূল কারণ হচ্ছে সে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করলে তার কিন্তু বিন খান সমস্যা হওয়ার কথা না। কারণ ইপিএস টপিকের যে বই রয়েছে সেই বইয়ে কিন্তু লক্ষ্য করুন, আমি একটা অধ্যায় দিয়ে আপনাদেরকে আলোচনা করি। মনে করেন যে আমরা 8 অধ্যায় দেখি, অধ্যায় 8 সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের অধ্যায় 8-এর প্রথমে যে আলোচনা করা আছে সেই আলোচনাটা আমি খুব ভালোভাবে পড়ব। পড়ার পাশাপাশি আমরা যে লিসনিং আছে, অর্থাৎ তেহওয়া রয়েছে, সেই তেহওয়ার লিসনিংটা প্রতিবার পড়ার সময়তে অন্তত 3 বার করে লিসনিংটা শুনবো এবং প্রত্যেক লাইন বাই লাইন ধরে ধরে শুনবো। কারণ ওনারা লিসনিং যেভাবে বলে আর আমরা যেভাবে পড়ি একরকম হয় না। কারণ আমরা যখন লিসনিং শুনি তখন কিন্তু খুব গুরুত্ব সহকারে শুনি না। এই কারণে মূলত আমাদের উচ্চারণের সাথে ওদের উচ্চারণের যখন মিল হয় না, তখন আমরা উচ্চারণটাকে ধরতে পারি না এবং মিনিং করতে পারি না। আর এই মিনিং না করতে পারার কারণে মূলত আমরা লিসনিংয়ে যে মারটা খাই, অর্থাৎ লিসনিংয়ে যে আমরা ভুলটা করি। তারপরে রয়েছে, লক্ষ্য করুন, এই যে অর্থাৎ যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা খুব ভালোভাবে পড়ব। এবং সেই সাথে এই যে আপনার গ্রামার তো ছেলেপেলেকে যদি আপনি বলেন বা স্টুডেন্টকে যদি আপনি বলেন যে গ্রামার পারিস, তাহলে সে বলবে যে গ্রামার কীভাবে বুঝি না। আসলে ভাই, আপনি যদি গ্রামারটাকে একটু নজর দেন বা একটু বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজ বিষয়গুলো, কিন্তু আপনারা সেই বিষয়টাতে নজর না দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে সময়গুলো নষ্ট করেন। তাই সময় নষ্ট না করে এখন থেকেই আপনি গ্রামারের কি বলতেছে ওইটা পড়েন আর সেই সাথে এখানকার উদাহরণগুলো পড়েন, তাহলে দেখবেন গ্রামার সম্পর্কে আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন। সেই সাথে তারপর আছে ইয়নসুপ। এই যে ইয়নসুপের প্রথমে যে ছবিগুলো রয়েছে, মূলত ছবিগুলো দেওয়ার কারণ কি? এই ছবিগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে ছবি থেকে কোশ্চেন হবে, অর্থাৎ একটা ছবি থাকবে, সেই ছবি থেকে তোমাকে প্রশ্নটা উত্তরটা বাছাই করতে হবে। ঠিক একই রকমভাবে নিচে আবার আপনার বিন খান দেওয়া আছে। এই বিন খান মানে আপনার স্টুডেন্টদের ভিতরে 80% থেকে 85% স্টুডেন্ট আপনার এই বিন খান করে না, শুধুমাত্র পড়ে। আর একটা অধ্যায় পড়তে তাদের সময় লাগে 10 থেকে 15 মিনিট। তাহলে একটা অধ্যায় পড়তে 10 থেকে 15 মিনিট কীভাবে সম্ভব? একটা অধ্যায় যদি আপনি নিয়মিত ঠিকভাবে প্রতিদিনও পড়েন তাও অন্তত 1-1.5 ঘন্টা সময় লাগবে। কারণ আপনাকে এটা পড়তে হবে, এটা লিসেনিংটা শুনতে হবে, এখানকার এগুলো পড়তে হবে, গ্রামারটাকে বুঝতে হবে, দেন ছবিগুলো দেখতে হবে, বিনখানগুলো লিখতে হবে এবং সেই বিনখান লেখার পর আপনার ঠিক হচ্ছে কিনা সেটা যাচাই করতে হবে আপনাকে। দেন তারপর আপনি না 8 হতে যাবেন। তাহলে একটা তেহওয়া পড়তে যদি আপনার এত সময় লাগে, আমি যেভাবে বলতেছি আপনি যদি এভাবে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে। তারপর আসুন এই যে এখানে লক্ষ্য করুন, এই যে তেহওয়া 2, তেহওয়া যখন 2 পড়া শুরু করবো, আমি নিজে আগে 2বার পড়বো, পড়ার পরে আমি লিসনিং শুনবো। এবার আমার সাথে লিসনিংয়ের সাথে কোথায় ভুল হচ্ছে সেই বিষয়টা দেখবো, এবং যেটা ওনারা ভুল হচ্ছে বলতে আমি কোনটা ভুল বলতেছি, ওনারা কিন্তু ভুল বলবে না। লিসনিং যেটা বলবে সেটা কিন্তু ভুল বলবে না, ওনাদের কথাই মতো ওটা। তাহলে আমাকে ওনাদের কথার সাথে মিল করতে হবে। তাহলে ওনাদের কথা মিল করার পরে আমরা তারপরে আবার যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো পড়বো, দেন গ্রামারটা শিখবো। গ্রামার শেখার পরে আমি আবার এখানে যে ধরনের কোশ্চেন আছে, যেখানে কিছু কোশ্চেন দিয়ে আছে, এই কোয়ালিটির কোশ্চেন আমাকে নিজে নিজে তৈরি করতে হবে, আমার মাথায় নিজে নিজে সেট আপ করতে হবে। এই কোশ্চেনটা যদি এরকম হতো তাহলে কীভাবে সমাধান করতে হতো, এই ধরনের আপনাকে নিজে নিজে সেট আপ করতে হবে। সেই সাথে নিচে যে বিনখান দিয়ে আছে, আবার প্রত্যেকটা অধ্যায়তেই কিন্তু আপনার এইভাবে 2টা করে বিনখানের ব্যবস্থা করা আছে। তাহলে 2টা করে বিনখান যদি আপনি নিয়মিত একটা অধ্যায় প্র্যাকটিস করেন, 60 অধ্যায়ে যদি আপনি নিয়মিত বিনখান প্র্যাকটিস করেন, তাহলে আপনার বিনখান বাদে কী হবে? তাহলে আমরা এইভাবে বিনখানটা শেষ করবো। দেন তারপরে এই যে ভলজঙে কী বলতেছে সেই ভলজঙের ছবিগুলো খুব ভালোভাবে দেখবো। দেখার পর আমরা তারপরে যে মনোহা রয়েছে, মনোহা যৌগু, সেই বিষয় সম্পর্কে আমরা প্রতিটা লাইন সম্পর্কে পড়বো এবং প্রতিটা লাইনের যেখানে গ্রামার আছে সেই গ্রামারটাকে ভালোভাবে খেয়াল করবো। খেয়াল করলে পরে দেখবেন যে আপনার পড়াটা অনেক সহজ হচ্ছে এবং খুব ভালোভাবে আপনার পড়াগুলো আয়ত্ত হচ্ছে। দেন আমরা লিসেনিং আছে অ্যান্ড কোশ্চেন আছে। এই লিসেনিং শুনবো, কোশ্চেনের এবং সলভ করবো, সেই সাথে রিডিংয়ের
বিষয়গুলো পড়বো। এবং এখানে একটা বিষয় যে এখানে কি আছে, শুধুমাত্র ঘুমাচ্ছে, আপনি শুধুমাত্র ঘুমাচ্ছে পড়লেন তাহলে কিন্তু হলো না, আপনাকে এখানকার 4টি অপশনে পড়তে হবে। ঘুমাচ্ছেন আপনি, সেটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু আপনি যখন শিখছেন সেই কারণে 4টি বিষয় পড়বেন, 4টিরই অর্থ করবেন। অর্থ করে যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর না পারলে বাকিগুলোর অর্থ জেনে নেবেন, প্রয়োজনে গুগল সার্চ করবেন, সমস্যা কি। তো আশা করছি আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে পেরেছি। আজকের যেভাবে বললাম সেভাবে যদি আপনি পড়াশোনা চালু রাখেন তাহলে আশা করছি আপনি এই পারদর্শী পরীক্ষাতেই এখনো থেকেও যদি আপনি পড়াশোনা করেন তাও আপনি উত্তীর্ণ হতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল। এবং ওয়েসেলের যে পেজ রয়েছে সেই পেজের দিকে আপনারা লক্ষ্য রাখবেন, কখন সার্কুলার দেয় এবং কিভাবে সার্কুলারে আপনাকে আবেদন করতে বলে সেই সমস্ত বিষয়গুলো জেনে শুনে তারপরে আবেদনের বিষয় নিয়ে ভাববেন। বেশি টেনশন না করে পড়াশোনা চালু রাখুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ।